সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং অভিবাদন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি একটি নতুন ব্লগ। এটি হচ্ছে আমার মেয়ের যখন বাসায় ছিল ক্যাডেট কলেজে যাওয়ার আগে। তো ওর আগের সিনিয়র যে ক্যাডেট আপুরা ছিল, তো তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তো ওই আপুদেরকে দাওয়াত দিয়েছিল রোজার ভেতরে, কিন্তু ওদের একটা সমস্যার কারণে আসতে না পারার কারণে পরবর্তীতে আসতে চেয়েছিল। তখন আমার বড় মেয়ে অসুস্থ থাকার কারণে তখন আর আসতে পারে নাই। তো ঈদের পরে বাসায় আসছি, তখন জানিয়েছে যে আন্টি আমরা আগামীকাল চলে যাব, তো আজকে কি আসতে পারি? আমি ঠিক আছে। তো তাড়াতাড়ি করে যা পারলাম রান্না করে ওদেরকে খাওয়ালাম। তো আমি এখানে অলরেডি রোস্ট করার জন্য চিকেন ফ্রাই করে নিয়েছিলাম, আর এপাশে আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর এপাশে আমি গলদা চিংড়ি মাছ একটু লবণ হলুদ মাখিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছিলাম। তো আমি আসলে যখনই গলদা চিংড়ি মাছের কোনো রেসিপি করি তখন একটু এটা ফ্রাই করে নেই। এতে দেখা যায় যে মাছটা অন্যরকম কালারও আসে এবং সুন্দর হয়। আর এপাশে আমি চিংড়ি মাছ বোনা করার জন্য, অর্থাৎ আমি এটা হচ্ছে মালাইকারি করছিলাম। তো এটা করার জন্য আমি এখন তেল নিয়ে নিলাম এবং প্রসেসিং করছিলাম দুধ দিয়ে, নারকেল দুধ দিয়ে রান্না করেছি। এবং চিংড়ি মাছের পাগুলো আসলে আমার খুবই পছন্দ, খুবই ফেভারিট। আপনারা জানাবেন কার কার চিংড়ি মাছের পাগুলো খুব পছন্দ। আর এপাশে আমি চিংড়ি মাছ ভোনা করে নিচ্ছিলাম, অর্থাৎ একটু মাখিয়ে সুন্দর মতো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে আমি হচ্ছে চিংড়ি মাছ হয়ে এসেছে, আর এ পাশে হচ্ছে আমি তাড়াতাড়ি করে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করছিলাম। আর যখন গরুর মাংসর ভয়েসটা দিচ্ছিলাম আমি, তখন আসলে আমার বড় মেয়ের কথা আমার খুব মনে পড়ছিল, কারণ আমার বড় মেয়ের খুবই ফেভারিট হচ্ছে গরুর মাংস ভুনা। সে গরুর মাংসটা খেতে খুবই পছন্দ করে, তার চিকেন তত পছন্দ না। সে হচ্ছে একমাত্র চিকেন রান্না হলে একবারই একটু খেলো, পরে আর খেতেও চায় না। আর গরুর মাংস যতক্ষণ আছে তার খুবই পছন্দের, সে খুব খেতে পছন্দ করে। মাংস হলেই তার কাছে গরুর মাংস। তো আর এপাশে আমি গরুর মাংস ভুনা করে নিচ্ছিলাম। তো আপনারা যদি আসলে চান তাহলে আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে রান্না করেছিলাম, কি করেছিলাম। তো এপাশে আমার চিংড়ি মাছটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে। তো এপাশে চিংড়ি মাছ রান্না শেষ করতেছি, আর এপাশে আমি একটু টক দই ব্যবহার করছি। আমি আসলে চিংড়ি মাছ যখন মালাইকারি করি তখন আমি হচ্ছে টক দই ব্যবহার করি। আপনারা জানাবেন কে কে টক দই দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেন, কিভাবে করেন জানাতে পারেন, আমাকে আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করেও জানাতে পারেন। আর আমি এখন এটা রান্না করতে দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়েছি। আর এ পাশে আমি ডিম সিদ্ধ করে রাখছিলাম, সেই ডিমগুলো ছুলে লবণ দিয়ে আমি ভালো করে একটু গাটা ফ্রাই করে নিয়েছি। তো এই তো আমার ডিম ফ্রাই কমপ্লিট। এখন আমি হচ্ছে ডিমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করেছিলাম। এটা কালারফুল ডিম ভুনা করছিলাম আমি। তো এই যে আমি হচ্ছে টক মিষ্টি করব কালারফুল করে, তো এখানে আমি বাটনা দিয়ে দিলাম। আর বাটনা দিয়ে আসলে তেলে সুন্দর করে এটা আমি ফ্রাই করে নিয়েছি। একটু ভালো করে মশলা ভুনে নিতে হবে যেন মশলার কাঁচা যে ফ্লেভারটা সেটা না থাকে। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কি কি দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, এখানে আদা বাটা দিয়েছি, আর একটু রসুন বাটা আছে, আর প্লাস আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিব। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি কালারফুল টক মিষ্টি ডিম রান্না করছি, আর এখানে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অ্যাড করছি। তো এগুলো দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার মশলা কষানো হচ্ছে, মশলা কষা ভালো মতো কষিয়ে নিয়ে এই যে ফুটে উঠেছে। তো এভাবে যখন ফুটে উঠবে
এই মশলার ভেতরে আমি ডিম দিয়ে দিয়েছিলাম, আর ডিম দেওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রেখেছিলাম। এখন আমি এটা ভালো মতো হবার অপেক্ষায় আছি। তো এই তো দেখতে পাচ্ছেন যে ডিমটা বেশ সুন্দর হয়ে এসছে, আর ঝোলটাও বেশ গাঢ় হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন কালার চলে এসেছে। আর এতে আসলে আমি একটু টক দই ইউজ করি অল্প পরিমাণে। তো এই যে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। আর এছাড়া আমি এখানে এটা হয়ে আসলে আমি একটু নেড়ে দিব, ভালো করে নেড়ে চারপাশ থেকে এক জায়গায় করে দিতে হবে। তো তারপরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিলে আসলে অন্যরকম ফ্লেভার আসে। আপনি চাইলে কাঁচা পাকা মরিচ দুইটাই দিতে পারেন, দেখতেও ভালো দেখা যায়। তো এছাড়া আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। চিনি দিলে ভালোই লাগে, এখানে চিনি দিয়েছি। আমি একটু তেঁতুলের কাঠ দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। আর এ পর্যায়ে আমি এরপরে এসে আমি একটু পোলাও রান্না করেছিলাম। তো আমার পোলাও রান্না শেষ। তো এখানে একটু লাস্টে লেবুর রস এড করি আমি যখন পোলাও করি। তো এই তো আমার পোলাও রান্নাও শেষ। আমি আসলে যেগুলো রান্না করছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এছাড়া ছিল অন্যান্য যেমন সালাদ, তারপর কোক এবং দই, এগুলো তো থাকেই। তো এই হচ্ছে আমার খাবার। সবশেষে আসলে ওদের ছবি তুলতে ভুলে গিয়েছিলাম এত ব্যস্ততার মাঝে। তো আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাভ লাইক দিয়ে পাশে থাকবেন, পারলে শেয়ার করে দিবেন।